সো এই চ্যাপ্টার যেটা আছে 4B এসএন দে বইয়ের, চ্যাপ্টার হচ্ছে 4B, ক্লাস 12 এর বই। এখানে কি আছে? ভেক্টর ফর্মুলা of the line between of the angle between two lines. Vector formula of the angle between two lines. Vector formula of the angles between two lines. So এই হচ্ছে কাজটা হবে। এবার ভেক্টর ইকুয়েশন অফ টু লাইন আমি দিচ্ছি, যেমন ধরো ফর এক্সাম্পল r equal to a1 plus b1 into lambda 1 সবাই জানো, r is equal to a2 plus b into lambda 2 জানো। এইভাবে ভেক্টর ইকুয়েশন দেওয়া মানে এইটা পয়েন্ট দিয়ে পাস করা বলে, আর এই দুটো ভেক্টর হচ্ছে লাইনটা প্যারালাল। মানে এটা তো তুমি দেখেছো, তোমরা এটা থিওরি পড়েছো, এটা অরিজিন, এটা এই হচ্ছে তোমার ধরো a1 দিয়ে দিলাম, বাইরে ভেক্টর হচ্ছে b1 এর প্যারালাল হলে, আর এটা হচ্ছে যে r যদি হয় তাহলে এই ভেক্টরটা r is equal to, এটা তোমাদের আগের থিওরিমে আলোচনা করা হয়েছে। তাহলে এই যে একটা প্যারালাল আছে, এইটাও একটা প্যারালাল, আর এখানে b1 একটা ধরো প্যারালাল, এই যে b1 ভেক্টর প্যারালাল। b1 মানে কি? একটা ভেক্টর যেটা ডাইরেকশন রেশিও মিন করে। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল একই ব্যাপার, অর্থাৎ এই যদি লাইন হয়, এই যদি লাইন হয় এরকম এই অ্যাঙ্গেল, তাহলে এই প্যারালাল দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল একই তো ব্যাপার। তাহলে সেক্ষেত্রে কি হবে? যে cos θ is equal to লিখবো আমরা b1 ডট b2 ওভার মড হচ্ছে b1 মড b2। এইটা দিয়ে তোমাদের কাজ হবে, যেটা নর্মালি করেছে এটা ডট প্রোডাক্ট করলে যদি b1 ভেক্টর এরকম হয়, ধর b1 বললাম আমি এইভাবে ai bj ck, b2 ধরে নিচ্ছি আমি a1i b2j and b1i হবে b1j and c1k আছে। সো এইটা ডট প্রোডাক্ট করা মানে বুঝতে পারছো b1 ডট এই b2 a1 b1 c1 এইভাবে লিখবে। মড b1 বার করতে পারো নিশ্চয়ই, a স্কয়ার b স্কয়ার এই c স্কয়ার, মড b2 এটা লিখতে পারো a1 স্কয়ার b1 স্কয়ার এই c1 স্কয়ার লিখে দাও। তারপরে আফটার দ্যাট এই cos θ ফর্মুলাটা তে বসিয়ে দাও। একদম ডিটো তোমরা 3D তে যে এটা করতে মানে অ্যাঙ্গেল ফর্মুলা শিখেছিলাম, সেই ফর্মুলাটাই ডিরাইভ হয়ে গেল বাই দ্য মেথড অফ ভেক্টর a1 b1 আর হচ্ছে c1 ওভার এটা হচ্ছে রুট ওভার a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এটা হচ্ছে a1 স্কয়ার b1 স্কয়ার আর হচ্ছে c1 স্কয়ার। এবার এই সম্পর্ক থেকে যদি দুটো লাইন প্যারালাল হয়, দুটো লাইন প্যারালাল হলে তোমাদের বলা আছে a b এই c, এটা a1 b1 c1 যদি হয় তাহলে a ওভার a1 b বাই b1 ইজ ইকুয়াল টু c বাই c1, এই সম্পর্কটা পাবে। অর্থাৎ এই সম্পর্ক দিয়ে তোমাদের কাজ হবে যদি প্যারালাল থাকে, when two lines are parallel, ঠিক আছে? when two lines are parallel। এবার এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যাপারটা, when two lines are perpendicular then theta is equal to 90 degree, so cos 90 is equal to 0 and that is equal to কি হবে a1 b1 plus c1। অর্থাৎ তুমি এখান থেকে মানে এটা গেলে 0 হয়ে যাবে, এটা এখানে লিখে দাও। অর্থাৎ এই পার্টটা 0 হয়ে যাওয়া মানে পারপেন্ডিকুলার হয়ে যাবে, মানে এই প্রোডাক্টের ভ্যালুটা যদি আমরা 0 পাই তাহলে এটা 0 হয়ে গেল, cos θ equal to 0 then θ equal to 90 ডিগ্রি প্রমাণ করা যায়। এবার তোমরা দেখো এক্সাম্পল নাম্বার 1 এ চলে যাও। এক্সাম্পলটাকে ফলো করো সবাই, জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও এটা।
স্ক্রিনশট নিয়ে নাও। ফার্স্ট এক্সাম্পল দেখ, এক্সাম্পল 1, দুটো লাইন দেওয়া আছে r ইজ ইকুয়াল টু 3i প্লাস j মাইনাস 4k প্লাস t ইন্টু t মানে হচ্ছে প্যারামিটার i প্লাস j প্লাস k, যার প্যারালাল হচ্ছে যে b ভেক্টর, এটা b ভেক্টর। r ইজ ইকুয়াল টু দেওয়া আছে তোমার 5a মাইনাস j প্লাস t প্রাইম দেওয়া আছে, দিস ইজ t প্রাইম ইজ ইকুয়াল টু t ড্যাশ ইকুয়াল টু 3i প্লাস 2j প্লাস 4k। অর্থাৎ এই যে বি ভেক্টর, এটা বি ভেক্টর ধরে নাও, b1 ইজ ইকুয়াল টু তোমার i প্লাস j প্লাস k, তাহলে b2 মানে হচ্ছে 3i প্লাস 2j প্লাস k, এইভাবে তোমরা লিখে নেবে। সো b1 ডট b2 বার করে নিচ্ছ, b1 ডট b2 মানে হচ্ছে তোমার 3 ইন্টু 1 প্লাস 1 ইন্টু কি এটা দিলাম যেন 2j, 1 ইন্টু 2 আর 1 ইন্টু 4, তাহলে 4 3 7 আর 9 হয়ে গেল এটা। এবার b1 মডটা বার করবে, মড বার করলে তোমার হয়ে যাবে 1 স্কয়ার 1 স্কয়ার স্কয়ার মানে √3 হয়ে গেল। মড b2 বার করলে তোমার 9 4 and 16 হয়ে গেল 20 29 নাকি, হ্যাঁ √29। তাহলে cos θ is equal to ফর্মুলা লিখবি b1 dot b2 vector over this is mod b1 and mod b2, and এইটা ভ্যালু হচ্ছে তোমার হয়ে গেল কত, ডট প্রোডাক্টে 9 পেয়েছো, এটা মড করে 3 পাচ্ছো, আর এটা 29 পাচ্ছো। এই হচ্ছে সিম্পলিফাই করলে তোমার উত্তর আসবে। দেন θ is equal to cos inverse 9 by √3 and √29 হয়ে গেল। এইভাবে কাজ করবি। আচ্ছা, পাঁচেরটা দেখে নে। পাঁচের অঙ্ক একদম থিওরি বোঝানোর সময় কাজ হয়েছিল। শো দ্যাট দ্য টু পেয়ার অফ লাইনস whose direction cosine are related by this are perpendicular to each other. এটা ওই প্রবলেমটা করেছিস আগেই, তবুও এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখেন। 5 নম্বরটা দিয়েছে কি, 5 নম্বর আবার বলছি, শো দ্যাট দ্য পেয়ার অফ লাইনস whose direction cosines are given by the 3l plus m 4m n আর এই mn equal to 0 হলো। 1 নম্বর l plus 2m plus 3n equal to 0, যে কোনো একটা ভেরিয়েবলকে বার করে নে। যদি এখানে আমি nটাকে বার করে নিই, nটা বার করলে কত হচ্ছে মাইনাস l মাইনাস 2m বাই 3, এই nটা এখানে বসিয়ে দে, 3lm, nটা বার করলাম মাইনাস 4l প্লাস m ইকুয়াল টু 0, 3lm n এর জায়গাটা সাবস্টিটিউট করে দিলে মাইনাস হয়ে গেল l প্লাস 2m বাই 3 হয়ে গেল, আর এখানে m মাইনাস 4l ইকুয়াল টু 0 হয়ে গেল। 3lm এখানে 9 করে দিচ্ছি ইকুয়াল টু, মাল্টিপ্লাই করলে lm 4l স্কয়ার 2m স্কয়ার মাইনাস 4 দুগুণে 8 8ml। আবার দেখি lm l স্কয়ার 2m স্কয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস 8lm হলো। লেফটে টেনে নিলে 8lm মানে হচ্ছে 17 আর 2 16 17, ও এটা একটা আছে না, 16 হয়ে গেল। আচ্ছা, প্লাস 4l স্কয়ার মাইনাস 2m স্কয়ার ইকুয়াল টু 0। সো এটাকে ভাগ করে দিবি তোরা m স্কয়ার দিয়ে, m স্কয়ার দিয়ে ভাগ করলে হচ্ছে 4টা রইলো l বাই m এর এই হোল স্কয়ার হয়ে গেল, আর এখানে 16 আছে, 16 আছে এখানে, তাহলে হয়ে যাবে এখানে 8 করে দে, এটা 2 করে দে, এখানে 1 করে দে, তাহলে এখানে হচ্ছে তোর 2 হয়ে গেল। m স্কয়ার দিয়ে ভাগ করছি 8 m স্কয়ার, তাহলে l বাই m মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে l বাই m এর একটা দ্বিঘাত সমীকরণ চলে এলো। সো ধরে নিচ্ছি দুটো বীজ আছে l1 বাই m1 আর l2 বাই m2,
তাহলে এই দুটো বীজের যোগফল কি হবে L1 বাই M1 প্লাস প্লাসটা দিয়ে লাভ নেই, গুণটা দিয়েই বার করি, আমার গুণটাই কাজ করবে, ইন্টু L2 বাই M2 কত আসবে গুণফল হচ্ছে C বাই A, দিস ইজ C বাই A মাইনাস 1/2 হয়ে গেল। সো L1 L2 বাই মাইনাস 1 M1 M2 বাই 2, এটা 1 নম্বর কেস হলো। ঠিক এভাবেই তোমাকে আর একটা এলিমিনেশন করতে হবে। এটা যখন আমি এনটাকে এলিমিনেট করেছি, এবার ধরো এনটাকে এলিমিনেশন করে আর একটা কেস বার করবে। ঠিক আছে, এখানে করে দেওয়া যাক। ওইখান থেকে এনটা বার করছে, এন মানে হচ্ছে না এমটা বার করছি, এম মানে হলো মাইনাস অফ এল প্লাস 3n বাই 2। এখানে বসিয়ে দেওয়া যাক, বসিয়ে দিলে কত হচ্ছে এমটা কমন নিয়ে নিচ্ছিস মাইনাস এল প্লাস 3n বাই 2, এইটা আর এইটার মধ্যে থেকে n কমন নিচ্ছিস 3l প্লাস n ইজ ইকুয়াল টু 4n n ln। এটাকে সিম্পলিফাই করে মাল্টিপ্লাই করে দেওয়া যাক, এই দুইটা করে দিলে হয়ে গেল 8 ln হয়ে গেল, এটা লেফটে টেনে নিচ্ছি প্লাস হয়ে গেল, সো 3l স্কয়ার ln 9 ln 3n স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা 3l স্কয়ার 9 10 18 ln আর হচ্ছে 3n স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে তিনটা কমন নিলে l স্কয়ার 9 ln 3 না 3 দিয়ে গেলে 3 6 8 6 6 ln প্লাস n স্কয়ার ইকুয়াল টু 0। এই হচ্ছে ব্যাপারটা আসবে। এবার তোমরা n স্কয়ার দিয়ে ডিভাইড করে দাও, সো l বাই n এর হোল স্কয়ার হয়ে গেল, 6 ইন্টু l বাই n হয়ে গেল 1 ইকুয়াল টু 0। সো l1 বাই n1 হয়ে যাবে ইন্টু l2 বাই n2 হয়ে গেল। এই যে গুণফল বার করলাম সেই একইভাবে c বাই এটা, সো 1 বাই 1 হয়ে গেল। তো l1 l2 বাই 1 আর এখানে n1 বাই n2 বাই 1। আচ্ছা এখানে মাইনাস আছে বলে তোমরা মাইনাস দিয়ে গুণ করে দেবে, তাহলে ইকুয়ালিটি আনতে পারবে না। এই জায়গাটা মাইনাস, এইটা মাইনাস দিয়ে দিলে। এবার হচ্ছে এই জায়গাটাতে তুমি করে নাও, তাহলে পেয়ে গেলে কি l1 l2 ওভার মাইনাস 1 m1 n2 ওভার 2 and this is n1 n2 ওভার মাইনাস 1। এবার cos থিটা ইজ ইকুয়াল টু এটা ল্যামডা ধরে নাও, সো cos থিটার ফর্মুলা অনুযায়ী l1 n2 m1 n2 আর এখানে n1 n2 হয়ে গেল, সো মাইনাস ল্যামডা 2 ল্যামডা মাইনাস ল্যামডা দেখো 0 হয়ে গেল, তাহলে থিটা মানে 90 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। ঠিক এইভাবে কাজটা করবে, হয়তো মনে পড়ে গেছে এবার হয়তো। আচ্ছা আর কোনো এক্সট্রা কোনো এখানে ফর্মুলা কিছু নেই, এইটা দিয়ে তোমাদের কাজ করতে হবে। ঠিক আছে, আর কি বলবি তোরা? না স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, আর বোর্ডে বলছি বইয়ের এক্সাম্পল গুলো করতে স্টার্ট করে দে। আচ্ছা ঠিক আছে, বই থেকে 2-4টা আমি প্রবলেম আমি গাইডলাইন দিচ্ছি একটু। ওকে, এটা অ্যাঙ্গেলের ফর্মুলাটা তো ছিল, এটা একটা হয়ে গেল। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এটা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট। ওগুলো তো বুঝতেই পারছো, যদিও তবু আরেকটু দেখিয়ে দিই জাস্ট এটা কোথায়। হ্যালো, বলছি মামা ওই হাফটা কিভাবে হলো L1 বাই M1 ওইটা একটু বুঝতে পারছি না। L1 বাই দ্বিঘাত সমীকরণ আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। বীজদ্বয় গুণফল সি বাই এ হয় তো? হ্যাঁ হ্যাঁ
সেইটা দিয়ে তো কাজ করা হলো, এর বাইরে আমি দ্বিঘাত সমীকরণ দিয়ে তো কাজ করছি, ঠিক আছে? আচ্ছা, মার্কস হ্যাঁ, ঠিক ফাইভে আছে। দেখ তো, মার্কস ফাইভটা দেখ। মার্কস ফাইভের একটা কি বলেছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 1 2, পেয়েছিস তোরা? and which is parallel to the line, find the equation of the line passing through কি বলেছে 1 2 3, তাহলে পাসিং থ্রু বলতে x - 1 লিখে দিবি, y - 2 লিখে দিবি, z - 3 লিখে দিবি। এরপর কি বলছি? প্যারালাল টু দ্য লাইন, আর কি হচ্ছে এই লাইনের সঙ্গে প্যারালাল 2x - 3/4, মাইনাসটা কমন নিতে হবে, এখানে 6 - y আছে, এই এগুলো সাজানো নেই, 6 - y আছে তোমার 3, 7 - z -3/14, যেন ভেবো না যে এইটা তোমার ডাইরেকশন রেশিও, তা নয়, উপরে কিন্তু সাজানো নেই। সাজাতে গেলে তোমাদের শিখিয়েছি আগে দুটো কমন নিতে হবে, এই x y z এর পজিশন উপর 1 রেখে তোমাকে ডাইরেকশন রেশিওকে সাজাতে হয়। দুইটা কমন নিলে দুইটা উপর নিচে কেটে দিচ্ছি, তাহলে x - 3/2 নিচে 2 হয়ে গেল। এখানে মাইনাসটা কমন নিতে হবে, তাহলে y - 6/-3 হয়ে গেল। এইভাবে এখানে 7টা কমন নিয়ে কেটে দিলে 7 - 3 বাই এই z - 3/7 হয়ে গেল, আর এখানে 2। এইভাবে লাইনকে সাজানোর পর তাহলে নিচেটা তখন ডাইরেকশন রেশিও, অর্থাৎ এখানে x এখানে y এখানে z এই প্যাটার্ন আনতে হবে। এখানে যা ইচ্ছা গুণ থাকলে তোমার ডাইরেকশন রেশিও কিন্তু এটা নয়, ঠিক আছে? তো লাইন দিয়ে সাজিয়ে নিবি। তাহলে তোমার রিকোয়ার্ড লাইনটা এইটা, যেটা প্যারালাল টু এইটা বলেছে, তাহলে dr কত দেখতে পাচ্ছ? 2 - 3 2, তাহলে 2 - 3 2 হয়ে গেল তোমার এটা आंसर। বুঝতে পেরেছিস তো বাবা? এবার চারটা দেখ কি বলেছে, শো দ্যাট দ্য লাইন x - 5/7 y + 2/-5 and z/1 and x/1 y/2 z/3 are perpendicular to each other. সো এই দুটো লাইন পারপেন্ডিকুলার দেখতে গেলে তোমাকে কি করতে হবে? এই ডাইরেকশন গুলো নিতে হবে, নিয়ে cos θ ফর্মুলাটা বার করতে হবে, অর্থাৎ a a1 b b1 and c c1 এই ভ্যালুটা দেখবো 0 হয় কিনা। তাহলে 7 * 1 7 হয়ে গেল, -5 * 2 হচ্ছে -10 হয়ে গেল, আর 3 * 1 হচ্ছে 3 হয়ে গেল, দেখো 0 হয়ে গেল। সো এটা তোমার এই যে 0 হয়ে গেলে, একটু আগে দেখে বলেছি তোমার কি হবে, cos θ তোমার 0 হয়ে গেল, তাহলে থিটা মানে হচ্ছে কত হবে? 90 ডিগ্রি বলবে। তাহলে দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, আচ্ছা আমাকে আর কিছু বলতে হবে না, তোমরা মার্কস করতে গিয়ে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বার করে টোটাল এখানে যা আছে সেগুলো শেষ করে নাও, বেশি সময় যাবে না, ঠিক আছে? এখন সবাই এখান থেকে গ্রুপ থেকে লিভ করো, কাজগুলো কমপ্লিট হতে বেশ 8 ঘন্টা লাগবে, 8 ঘন্টা পরে আবার জয়েনিং করবে, আমাকে জানাবে, আগে শো করবে সবাই, শুনতে পেরেছিস? আচ্ছা স্যার, হ্যাঁ। ঠিক আছে, সবাই লিভ করো, কোনো অসুবিধা নেই, নিজের কাজগুলো কমপ্লিট করে নেয়, ছোট ছোট অঙ্ক আছে শেষ করে নেয়, ঠিক আছে? যদি শেষের দিকে টাইম থাকে তাহলে পরেরটা ধরে দিতে পারবো।